হেই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো ভাই আজকে ফাইনালি ওই দিনটা চলে এসেছে, মানে যেদিন আমাকে আজকে কলকাতা ছেড়ে বাড়ি যেতে হচ্ছে। এই যে সঞ্জয় সামনে চলে গেছে। আজকে মানে আসার সময় ভাই তোমাদেরকে কাটোয়া টু কলকাতা ভিডিও দিইনি, এর জন্য ভাবছি যাওয়ার দিন একটা কলকাতা টু কাটোয়া ভিডিও দিয়ে দিই তোমাদেরকে। আমার কথা আটকে যাচ্ছে কেন আমি জানি না। আর ভাই যাওয়ার সময় তোমাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে, সেটা তো তোমরা ট্রেলার আর থামলেন থেকে বুঝে গেছো। তো চলো এখন যাই, সামনে গিয়ে দেখি কি পাই, তারপরে ওই গাড়ি ধরে যাব। তো ভাই এখন আছি আকাঙ্ক্ষা মোড়ের সামনে, আর আরবাজদা ভাই ফোন করেছিল, দিয়ে বলল লোকেশনটা পাঠাতে, তারপরে নিজে আসবে ভাই। তো মানে দারুণ একটা মানুষ, তোমাদেরকে দেখাবো, আসুক তারপরে তোমাদেরকে দেখাবো সামনাসামনি পুরো। सो फाइनली प्रवीण भाई, क्या हाल चाल? बढ़िया। हाँ, सॉरी मैंने कॉल थोड़ा लेट में उठाया। तो फाइनली भाई ने मिलने आया हमसे, और मैं अभी रोज़े पे हूँ इसलिए थोड़ा लेट से पहुँचा था। और भाई ने मुझे गिफ्ट में चॉकलेट दिया। बर्थडे बहुत दिन हो गया भाई, मगर टाइम पे आना था, मगर लेट हुई। थैंक यू सो मच ये चॉकलेट के लिए। वेलकम। ना अच्छा लगा। अच्छा, हम लोग कितने दिन बाद मिले? 8 मास 8 माह? 1 ईयर 1 साल बाद मिले हम लोग लास्ट इको पार्क। हाँ, तो 2 साल हो गए। ना 1 ईयर हाँ, 1 ईयर। वो जो वहाँ पर मिले थे ना। 1 ईयर। और शूट सही चल रहा है? तगड़ा। আর সত্যি কথা বলতে কি বলতো, আমি মানে অনেকজনকে দেখেছি, কিন্তু তোমার মতো দেখি না কাউকে যে এরকম ফোন রিসিভ করা, দেখা করার জন্য এত দূর আসা। বন্ধুদের জন্য এনি টাইম সব সময় আছি কেন, এত দূর নিজে থেকে আসলে অন্যজন কি মানে দেখা করতে গেলে, বাড়িতে গেলেও ভাই মানে অন্যরকম একটা ব্যাপার থাকে। বাড়িতেই ডাকতাম তোমাদেরকে, এখন সবাই ঘুমাচ্ছে। না না ঠিক আছে, সত্যি রোজা তুমি যে কষ্ট সবাই রোজা রেখে আবার আসলে দেখো, সারাদিন মানুষ রোজা রাখার পর না কার ফোন মানে ফোনে হাতই দেয় না, টিভি এসব থেকে দূরেই থাকে একটু। ইয়া তো মানুষ একটু দুয়া দরুদ পড়ে, নামাজ সবসময় থাকে। তারপরে হলো ব্যাপারটা হলো যে তুমি রোদের মধ্যে 26 জুন এই যে 26 জুন দেখা হয়েছিল লাস্ট। হ্যাঁ, এতটা দূর এসছো, সেটাই অনেক আমাদের কাছে বিরাট পাওনা। सो थैंक यू तुम्हारा आसार जন্য খুব ভালো লাগলো আমাকে। सो गाइस, जितने लोग भी ब्लॉग देख रहे हैं वीडियो को आगे शेयर करो, और ऐसे प्यार और सपोर्ट भाई को भी दो जैसा मुझे दिए, और मुझे देने के लिए बहुत बहुत शुक्रिया। अब भाई की बारी है, भाई आज से हिंदी में ब्लॉग बनाएंगे। हमने उनको बोला हिंदी में ब्लॉग बनाओ, तो তোমরা কমেন্ট করো বাংলায় বানাবে না হিন্দিতে বানাবে, কোনটা বেটার? হ্যাঁ, কমেন্ট যেরকম আছে তার উপরে ডিপেন্ড করছে। चलो ठीक है, तो तुम्हारा एक कमेंट से भाई का लैंग्वेज चेंज करा दो, ठीक है? আমার বন্ধু সুদীপ, তোমরা একটু প্রোফাইল কি ভাই, প্রোফাইল কি নাম আছে ইনস্টাগ্রামে? না ভাই কিছু নাম নেই, কিছু নাম নেই, কিন্তু মুখ দেখলে লাত জুতো ডিম এসব করে মারবে না আমার ভাইকে। ও মাই গড, ওয়াও, ও মাই গড, আই স্টিল লাভ ইউ। কেন কি মারা ওকে ভাই বার্থডেতে কেন ব্লগ তো দুদিন দেওয়া আগে হয়নি। আমার ভাইয়ের ব্রেকআপ হয়েছে। তোমরা যদি সত্যি মনে হয় যে তোমরা মানুষ বা তোমাদের মধ্যে কোনো মন দিল প্রাণ বলে কোনো জিনিস আছে, তো আমার ভাইকে নিশ্চয়ই তোমরা ভালোবাসবে। একদম ঠিক আছে, একদম ভাই হিসাবে ভালোবাসলে হবে। शाबाश बेटा। কি ভাই, ভাই হিসাবে ভালোবাসবে তুই, কি ওর থেকে বড় কোনো সম্পর্ক হয় না ভাই। ভালোবাসা ছেলেরা ভাই হিসেবে বাকি বাকি তোর ভালোবাসার জন্য হাত কি বি করিস। রাজা জি, ছেলেরা ভাই হিসেবে ভালোবাসো, বাট মেয়েরা না। মেয়েরা ভাই হিসাবে ভালোবাসবে না, দাদা হিসাবে ভালোবাসবে। পুরোটাই না, এই। নো রিলেশন। আচ্ছা, বন্ধু হয়ে আসবে রে ভাই। বন্ধু, ওইটা সব থেকে ভয় নাও তোমরা কেমন টাইপের ছেলে হতে পারে। ভয়ানক। আমার বন্ধু বলে আমি গর্ব করছি না। কেউ কাউকে দেখে না, নিজেকেই দেখতে হয়, ঠিক কি না বন্ধুরা? তো আমার বন্ধুর জন্য সবাই দোয়া করবেন, যেটা বললাম। একদম একবার মেয়েরা বলছে তুই যদি দাড়ি কাটিয়ে নিবি তাহলে সেটিং হবে। তাই হ্যাঁ, আগে কমিটমেন্ট দিতে বলো। ওর প্রোফাইল, হ্যাঁ কাউকে পছন্দ হলে কমেন্টমেন্ট না দিলে কমেন্টে গালিও দিতে পারো। ওর প্রোফাইলে মেসেজ করলে হয়ে যাবে, স্ক্রিনশটটা করে ওর প্রোফাইলে মেসেজ করে দেবে। ভালো মজা করতে পারিস, হ্যাঁ, যাতে আমার সাথে ব্রেকআপটা হয়ে যায় বিউটির সাথে। আমি কেন চাইবো ভাই, স্ক্রিনশট নিয়ে ওই জন্য বললাম। এইসব ছেলের জন্য ব্রেকআপ হয়, ছেলে মানুষদের। আর যদি ভুলেও কোনো গার্লফ্রেন্ড কোনো খারাপ কাজ করে ফেলে, এরা আগ লাগাবার জন্য অনেক, ভাই এরকম করলো ভাই, ইস ঠিক করলো না ভাই, জানিস। আর লাস্টে কবে করবে, লাস্টে ফোনটা এখানেই আসবে কবে। অনেক জলদি, খুব তাড়াতাড়ি তোমাদের গ্রামে আমরা আসছি, খুবই তাড়াতাড়ি इंशाल्लाह। रोज़ा पर निश्चय आसबो। बहुत सारा प्यार देना मुझे, बहुत, और ऐसे सपोर्ट और
दिल से जो भी है वो आप सबके लिए। तो অনেক জলদি অনেক তাড়াতাড়ি ফাটাফাট তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ভাই আরবাজদার সাথে দেখা করার পরে আমরা বাস ধরে ভাই এখন বালি স্টেশনে চলে এসেছি। আর বালি স্টেশন থেকে ভাই ট্রেন ধরবো, ট্রেন ধরে ভাই বাড়ি। আর সত্যি কথা বলতে আরবাজদা ভাই এত ভালো, আমি আগে আগে অনেক সেলিব্রিটির সাথে দেখা হয়েছে, যাই হয়েছে, মানে এরকম ভাই ভালো মানুষ আমি দেখিনি। মানে আমরা গেছি, আমাদেরকে বললো ভাই তোমরা লোকেশন পাঠাও, আমি নিজে যাচ্ছি তোমাদের কাছে। আর অন্য অন্য জায়গাতে কী হয়, মানে ব্যাপারটা হয় যে আমরা যদি তার কাছেও যাই সে অতটা রেসপন্স দেয় না বা দেখা করে না, বেশিরভাগই ভাই দেখাই করে না। আর আরবাজদা ভাই এতটাই ভালো, নিজে থেকে এসেছে আমাদের সাথে এতটা ভালো ব্যবহার করলো। আর মানে সব রকম কথাবার্তা হলো, আমাদের এখানে ঘুরতে যাবে সেটাও বললো, সেলফি টেলফি হলো, সব কিছু হলো, মানে দারুণ একটা মানুষ ভাই। তো চলো এখন ট্রেন আসুক, ট্রেন আসলে ট্রেন ধরবো, ট্রেন ধরে ভাই কাটোয়া। তো ভাই কলকাতার পার্টগুলো তো তোমরা দেখেছো, তোমরা দারুণ আমাকে ভালোবাসা দিয়েছো। আর এটা ভাই কলকাতা থেকে আসার সময় আরবাজদার সাথে দেখা করেছিলাম, তো সেটা তো তোমরা দেখতে পেরেছো। আর এটা বাড়ি এসে আমি ভেবেছিলাম যে বাড়ি এসে শান্ত মাথায় কটা কথা বলবো, কারণ আরবাজদার বিষয়ে কটা কটা কথা তোমাদেরকে বলা আমার দরকার আছে। কারণ ভাই আরবাজদা সত্যি কথা বলতে এত ভালো একটা মনের মানুষ, সেটা তোমরা বুঝে গেছো এতক্ষণ ভিডিও দেখে। তাছাড়া তোমাদেরকে কিছু কথা বলে দিই আমি, মানে এখন কি হয় 50K 100K সাবস্ক্রাইব বা ফলোয়ার হয়ে গেলে তাদের পা ভাই মাটিতে পড়ে না। আর আরবাজদার ভাই ইনস্টাগ্রামে 1 মিলিয়ন ফলোয়ার আছে, তাও কোনো অ্যাটিটিউড নেই, কোনো কিছু নেই ভাই। মানে আরবাজদাকে যখন বললাম দাদা তোমার সাথে দেখা করব, লিটারলি বলছি, আরবাজদা নিজে বললো যে ভাই তুমি লোকেশনটা শেয়ার করো আমাকে, আমি নিজে যাব। রোজার মাস চলছে, রোজা করার পরও আরবাজদা রোদের মধ্যে তার দুটো বন্ধুকে নিয়ে স্কুটি করে চলে এসছে আমাদের সাথে দেখা করার জন্য। তো এখান থেকে বোঝা যায় যে দাদার মনটা কত বড়। আর তারা মানে সবার কথা বলবো না, আমি যার সাথে মিশেছি আরবাজদা সত্যি কথা বলছি খুব ভালো একটা মনের মানুষ। দাদার জন্য পুরো বুক ভরা ভালোবাসা থাকলো। আর ভাই সত্যি খুব ভালো একজন মানুষ। আর এই ভিডিওটা তোমরা অনেক অনেক ভালোবাসা দেবে আমার জন্য আর আরবাজদার জন্য। আর কমেন্টে বলবে সত্যি কথা যে আরবাজদা কেমন লেগেছে তোমাদেরকে। আরবাজদা বলেছে আমাদের এখানে আসবে, তখনও অনেক ভিডিও করবো যখন আসবে। তো ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। চলো দেখা হচ্ছে পরের কোনো ধামাকেদার ভিডিওতে।